যে কোনো দুর্ঘটনা তুলে ধরার কারণ আমাদের সচেতনতার প্রয়োজন, তাই আমরা ঘটনার স্থলে হাজির। এখন সুনামধন্য পাবনা আইডিয়াল হাসপাতাল, ক্লিনিক হাসপাতাল, সেটি কিন্তু একসাথে পরপর দুইটি গর্ভধারিণী মাকে পৃথিবী থেকে ভুল চিকিৎসার মাধ্যমে সরিয়ে দিয়েছে। তো এইভাবে সহ্য করছেন, কিছু করার নাই, আল্লাহ করাচ্ছে, আল্লাহ আল্লাহ করাচ্ছে। আপনি কথা বলেন না। আমরা লেগে গেছিলাম আশা করে মাদার সন্তানে ফিরে পাবে। এখন আল্লাহ যা করার আল্লাহ করেছে, এই আমরা এখন সুস্থ। আল্লাহ যেভাবে রাখে ওই আলহামদুলিল্লাহ। এই তো যে মারা গেছে স্বপ্ন আপা, উনি আপনার কি হয়? আমার ভাই বউ। ভাই বউ হয়। দীর্ঘদিন একসাথে থেকেছেন, বান্ধবী বন্ধু এবং বোনের মতো থেকেছেন। আজকে তার অনুপস্থিতি, তার চলে যাওয়া, চিরতরে শেষ বিদায় জানিয়েছেন তাকে। তারপর তার ফুটফুটে একটা সন্তান রেখে গেছে। সবকিছু মিলে আসলে আপনারা এখন কিভাবে এত বড় শোক সহ্য এই করছি, এই আল্লাহ করাবে, আল্লাহ আল্লাহ করাচ্ছে, আল্লাহ করাবে। এখন কি করব? বোন হিসেবে কোন কথাটা মনে পড়ছে আজকে? সব কথাই মনে পড়ে যে মনে করে ঠিক আছে। শোনেন, মন খুলে কাঁদতে দেন, কাঁদলে আপনাদের লাশ তুলবে না, মানে এটা একটা সতর্কতা। আমার বাবা কাঁদলে আমার বাবা কাঁদবে না, আমার বাবা কাঁদতে দিলে না। এটা একটা শিক্ষা, মানুষ যাতে এই ভুল চিকিৎসায় না যায়। কথা বলতে দেন, আমরা দেশের জন্য কাজ করছি। সেটা আপনারা যাচাই বাছাই করেন, কিন্তু আমাদের দিক থেকে আমাদের কোনো দাবি টাবি নাই। আমার ভাইবা খুব ভালো মানুষ ছিল, নামাজ কালাম পড়েছে, এখন আল্লাহ খুশি হয়েছে, ও চাইছে তাই নিয়ে গেছে। শেষবারের মতো আপনার সাথে কি কথা হয়েছিল? কি কথা, বাপের বাড়ি বেড়াতে যাচ্ছে, কয়ে গেল আপা থাকেন, গেলাম। ভালো। আজকে তার কোন কথাটা মনে পড়ছে বারবার? সব কথাই মনে পড়ে। এখন মানুষ না থাকলে আগের যত কথা সবই ভাসছে চোখে, মনে পড়ে। এই তো এখন নেই, এখন শেষ বিদায়ের সময় দেখেছিলেন একটা, এই যে সন্তানটা এখন রেখে গেল, যে এখন সে এতিম বাচ্চাটা, তো এখন আপনারাই গার্জিয়ান। হ্যাঁ, কোনো এতিম নাই, মা নাই, তাই কি হয়েছে, বাপ আছে, আমরা সবাই আছি। আমার আরো ভাই আছে, আমার ভাই বোনেরা মারতেন, বেশি ভালোবাসবি, সবাই দেখি রাখবি, এই আশা। এই বাচ্চার দায়িত্ব এখন বাবা আছে কিন্তু মা নেই, এরাই এখন যারা পরিবারে আছে তারা কিছু সমস্যা হবে না এদের পালন করবে, এটাই হচ্ছে বড় কথা। আর একটি কথা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে যেহেতু ঘটনাটা কারুর এরম গেদা গেদা ছেলে ফেলে থুই মা জানি। দেখেন এখন ভুল চিকিৎসা এত পরিমাণ হয়েছে, আমরা তো গ্রামে থাকি জানি না, সুন্নাত করতে গিয়ে বাচ্চার লিঙ্গ কাটে দিচ্ছে, বুঝছেন? ডাক্তারের কাছে সুন্নাতে খাতনা করতে গেছে, বাচ্চাকে একবার কেটে দিছে, আবার বাচ্চাকে এমন ভাবে অজ্ঞান করছে বাচ্চার আর কোনোদিন জ্ঞানই ফেরে নেই। এরকম হাজার হাজার হচ্ছে। তো এই যে ভুল চিকিৎসার একটা প্রবণতা, মানে ডাক্তার থাকুক না থাকুক, জিনিসপত্র থাকুক না থাকুক, ডায়াগনস্টিক খুলে বসে আছে, চিকিৎসা করাচ্ছে, এটা আসলে বন্ধ হওয়া দরকার, বুঝছেন? আপনাদের মতো পরিবাররা যখন প্রতিবাদ করবে তখনই সেটা বন্ধ হবে। আমরা হাজারবার বললেও বন্ধ হবে না, কারণ আপনারা হচ্ছে ভুক্তভোগী। একটা পরিবারের একটা মানুষ মরে যাওয়া মানে কি বিশাল বড় কিছু, তাই না? বড় কিছু। এটাই বলেন যে যা আমাদের তো যেটা ক্ষতি হবার হইছে, আমরা চাই না যে আর কোন সন্তান এভাবে এতিম হয়ে থাকুক, আর কোনো মা পৃথিবী থেকে চলে যাক, অথবা কোনো সন্তান চলে যাক, এটা বলেন। হ্যাঁ, আমরা এটা চাই না। আমারে তো আল্লাহ, আমরা কিছু করলেও পাবো না। তো দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে ভুল সিজারিয়ান অপারেশনের শিকার হয়ে মারা গিয়েছেন স্বপ্না খাতুন নামের এক নারী। মূলত তার পরিবারে এসেছিলাম, তার স্বামীর সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তার সদ্য জন্ম দেয়া সেই নবজাতকেও দেখানোর চেষ্টা করেছি। আর সব কিছু মিলে এই পরিবারটিতে এখন শোকের মাতম চলছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পরিবারের সদস্যরা এখানে আছে, যদিও তারা দাবি করছেন যে যেভাবেই হোক না কেন, যেহেতু স্বপ্না খাতুন পৃথিবী থেকে চলে গিয়েছে, তাকে তুলে আর কোনো প্রবলেম বা কোনো কমপ্লিকেশন তারা করতে চায় না, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত অপমৃত্যুর কোনো মামলাও তারা দায়ের করেনি, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং যাতে করে পোস্টমর্টেম না হয় বা অন্য কোনো কাটাছেঁড়া না হয়, সেজন্য কিন্তু এই পরিবারটি সবকিছু ছেড়ে দিয়েছেন এবং তারা বলছেন যা হবার সেটি হয়ে গেছে, এটা নিয়ে তাদের আর কোনো সমস্যা নেই বা তারা কোনো কিছু চান না। আবার একটু বলো। এটা নিয়ে তাদের কোনো সমস্যা নেই বা তারা কোনো কিছুই চান না। আমি কথা বলার চেষ্টা করছি নিহত স্বপ্নার শাশুড়ির সাথে। আপনার যে ছেলের বউ মারা গেল, তো এই ঘটনায় আপনারা কোনো কিছু দাবি করছেন কিনা? না, দাবি করছেন না। ওনাকে কি দাফন করেছেন?
দফন সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ। আপনাদের কোনো অভিযোগ নেই? না। আচ্ছা, এই যে বাংলাদেশে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে, আপনার আমার মতো সাধারণ পরিবারের মানুষগুলো যে এইভাবে মারা যাচ্ছে, তো কি বলবেন যে এই ঘটনা যেন আর না ঘটে? হ্যাঁ, এই ঘটনা যেন আর না ঘটে। এই ধরনের হাসপাতাল যারা চালায় বা যারা হাসপাতাল প্রতিষ্ঠা করে তাদেরকে কি বলবেন? নবজাতককে জন্ম দিতে গিয়ে মারা গেছেন স্বপ্না খাতুন। দর্শক, ভুল চিকিৎসায় শিকার হয়ে তিনি মারা গেছেন এমন একটি তথ্য পাওয়ার পরে আমরা এসেছি ঘটনার সত্যতা বের করতে এবং আমরা জানতে এসেছি আসলে ঘটনাটা কি ঘটেছিল। এরই মধ্যে হয়তো আপনারা অনেকেই অবগত হয়েছেন যে সিজারিয়ান অপারেশনের পরে তার নবজাতক সুস্থ এবং স্বাভাবিক থাকলেও পৃথিবীতে বেঁচে নেই তার মা। যদিও আগে থেকে ডাক্তার অথবা হাসপাতাল কর্তৃপক্ষ কোনো রকমের কোনো তথ্য কিন্তু দেয়নি পরিবারটিকে, হঠাৎ করেই কিন্তু বেডে নিয়ে আসার পরে আধা ঘন্টার মধ্যে তার অস্বস্তি শুরু হয় এবং সেই অস্বস্তি থেকে কিন্তু তার যে সমস্যাটা বৃদ্ধি পেতে থাকে এবং এক পর্যায়ে কিন্তু তিনি মারা যান এমনটাই আমরা জানতে পেরেছি। তবে তখনও পর্যন্ত চিকিৎসকদের শরণাপন্নই ছিলেন এবং হাসপাতালে অবস্থান করছিলেন তিনি। তবে এখানে আপনাদের জ্ঞাতার্থে আরও একটি তথ্য জানিয়ে রাখছি যে একই দিনে কিন্তু 1 ঘন্টার ব্যবধানে একইভাবে দুইটি মা মারা গেছে, দুইজন মা মারা গেছে, স্বপ্না খাতুন এবং আরও একজন কিন্তু যিনি কুষ্টিয়ার নাগরিক ছিলেন, কুষ্টিয়ার মানুষ ছিলেন, তিনিও কিন্তু মারা গেছেন এমনটাই আমরা জানতে পেরেছি। তো এই ঘটনার সত্যতা খুঁজতে গিয়েছিল ভোক্তা অধিদপ্তর সহ প্রশাসন থেকে শুরু করে সবাই, এবং সেখান থেকে তারা যেটি জানিয়েছেন যে হাসপাতাল কর্তৃপক্ষের কিছু অবহেলা এবং অনিয়ম পাওয়া গেছে। একই সঙ্গে আমরা জানতে পেরেছি যে যেই সরঞ্জামগুলো ব্যবহার করা হয়েছিল, স্যালাইন থেকে শুরু করে প্রয়োজনীয় যে সামগ্রীগুলো অপারেশনের সময় তারা ব্যবহার করেছিল সেগুলো মেয়াদ উত্তীর্ণ ছিল সহ নানান রকমের সব সমস্যা এবং নানান রকমের প্রশ্নবিদ্ধ হয়েছে এই মুহূর্তে সেই হাসপাতালটি। যদিও পরবর্তীতে প্রশাসন এবং যেই আমাদের আইন বিভাগে যারা আছেন তারা কিন্তু সেই হাসপাতালটিকে সিলগালা করে দিয়েছে এমন তথ্য আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত সেই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে কোনো ডাক্তার অথবা অন্য কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, অথবা এখনো পর্যন্ত তেমন কোনো তথ্য জানতে পারেনি। শুধুমাত্র সেখানে উপস্থিত 2-1 নার্সের কাছ থেকে জানতে পারা যায় যে কিছুটা তাদের অনিয়ম ছিল এবং যেই কারণেই কিন্তু এরকম একটি দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন তারা। তবে এই ঘটনায় আরও বিস্তারিত যেই তদন্ত দরকার রয়েছে এবং সেই তদন্ত সাপেক্ষে হয়তো বা জানা যাবে যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। তো যাই হোক, এখন আমরা জানার চেষ্টা করছি ভুক্তভোগী যে স্বপ্না মারা গেছেন তার সন্তানটি কেমন আছে এবং তার পরিবারে যে শোকের মাতম চলছে সব মিলে এখন তারা কি করছেন। এটা কি নিহত স্বপ্না খাতুনের মেয়ে? এটা আপনার কি হয়? আমার নাতিন। স্বপ্না কি আপনার ছেলের বউ? আমার ছেলের বউ, আমার বৌমা। বৌমা, আচ্ছা। বৌমার সাথে কি গিয়েছিলেন হাসপাতালে? না, আমি যাইনি। আচ্ছা, কি হয়েছিল আপনি বলতে পারবেন আমাদের? আমি তো বলতে পারিনি, ডেলিভারি হতে গেছে, এই যে অপারেশন করেছে, আচ্ছা, এই যে মরালি আছে তাই জানি, আর কিছু জানি। অপারেশন করে কিভাবে মরলো এটা জানেন না? না, এটা আচ্ছা, লাশ কখন পেয়েছিলেন? লাশ কবে পেয়েছিলেন? লাশ কবে পাইছেন? সেদিনই পাইছি। সেদিনই পাইছেন। দাফন করেছেন কখন? পরের দিন। আচ্ছা, পোস্টমর্টম হয়েছিল? না। পুলিশ আসছিল? সেদিন পুলিশ কিছু আসেনি। পরে আসছিল? পরে কাইলে গেছিল। পুলিশ কি বললো? পুলিশ কি করলো? পুলিশকেও আমরা নিদাবি করে দিলাম। আচ্ছা, তার মানে আপনারা এই ঘটনার কোনো তদন্ত চাচ্ছেন না, সম্পূর্ণ নিদাবি করে দিয়েছেন। আপনারা বাদী হচ্ছেন না? না। থানায় কোনো মামলা দায়ের করেছেন? না। বিষয়টা তদন্ত চাচ্ছেন? না। কেন চাচ্ছেন না? কাটাছেড়া হোক এটা আমরা চাই না। আমরা এটা করবো লাগছে, কাটাছেড়া হবে এবং আপনার বৌমাকে আবার কবর থেকে তুলবে এই ভয়ে চাচ্ছেন না? আমরা কিছু করবো না, আল্লাহ লেছে। আচ্ছা, আপনারা কি মনে করছেন না যে এটা একটা ভুল চিকিৎসায় শিকার হয়েছে? আল্লাহ আল্লাহ নিয়ে গেছে, যেভাবে হোক আল্লাহ নিয়ে গেছে। কিছু নাই, আমরা কিছু করতে পারবো না। আমার বেটার বউ পাইনি, এমনিতে করি না, তুমি তুলে দাও। আজকে ছেলের বউয়ের কথা মনে পড়ছে? মনে তো কেমন সম্পর্ক ছিল আপনার সাথে? খুব ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক আমার বেটার বউর সাথে। কতদিন ধরে আপনার সংসারে? কত বছর ধরে? মেলা 10 বছরের বেশি হয়ে গেছে। তাহলে তো আপনার মেয়ের জায়গাটা সে দখল করে নিয়েছে। হ্যাঁ। তো একটা বেটার বউকে হারিয়েছেন মানে নিজের মেয়েকে হারিয়েছেন। অবশ্যই বুকের ভেতরটা ফেটে যাচ্ছে না বেটার বউর জন্য? বারবার ঘুরে ঘুরে আপনাকে ডাকতো। আজকে তার কোন কথাটা বেশি মনে পড়ছে? সব কথা মনে পড়ে বেটার বউ। শেষবার আপনার সাথে কি কথা হয়েছিল? শেষবার বাড়া যাওয়ার সময় করলে মা আমি চলে গেলাম। মা বলে ডাকতো? হ্যাঁ, মা বলে ডাকতো। মা আমি চলে গেলাম, দোয়া করেন।
শেষবার যখন দাফন করে তখন কি বেটার বউয়ের মুখ দেখেছিলেন? হ্যাঁ, বেটার বউ মুখ দেখে দিয়েছে। দোয়া করে দিয়েছেন? হ্যাঁ, দোয়া করেছে আল্লাহ আমার বেটার বউ জান্নাত দান করুক। এই যে যারা দেখছেন এই ভিডিওটা এবং যারা এই ধরনের অপমৃত্যুতে শিকার হচ্ছে, ভুল চিকিৎসার শিকার হচ্ছে, তাদের জন্য কি বলবেন? যেন এই ধরনের ঘটনা না ঘটে, এরকম যাতে আর না হয়, এরম যাতে না হয় মা, এই চাচ্ছি মানুষ যেন এরকম ভুক্তভোগী না। মানুষ যেন এরকম করে না, যে আমরা করতেছি এই ভালো, মানুষের যেন করে না। একটু সন্তানটার দিকে তাকাই দেখেন, পৃথিবী অন্ধকার হয়েছে, ওর মা নাই, ভাবা যায়? এটা কি ভাবা যায় যে ওর মা নেই? কি নিষ্পাপ মূর্খ, কি জানতো যে ওর মা পৃথিবী থেকে চলে যাবে? এই মিল লেগে খুব হাউস করে মিলেছে, আরে, মিল লেগে সবার টান চুরি কিনে নিতেছে আচ্ছা, মা। মিল লেগে পাগল, মিলিবি আজ কপালে সে নেই। নেই, আজ পৃথিবীতে নেই। আজকে মেয়ে আছে কিন্তু সে নাই, সে নাই, কি ভাগ্য নির্মম। কি ভাগ্য। একজন শাশুড়ির চোখের পানি তাহলে কতটা ভালোবাসা থাকতে পারে ছেলের বউয়ের জন্য, বুঝতে পারছেন? আর আমরা যারা স্বাভাবিক মধ্যবিত্ত নিম্নবিত্ত সাদামাটা পরিবারের মানুষ আছি, তাদের এই চোখের পানির মূল্য কোথায়? যারা ডায়াগনস্টিক, যারা ক্লিনিক হাসপাতাল খুলে রেখেছেন, তাদের কাছে কি আমরা মানুষ না? আমরা আপনাদের কাছে একটু সুচিকিৎসা নেওয়ার জন্য যাই, স্বাভাবিক আর সুস্থ জীবনে ফিরে আসার জন্য যাই, বাট আপনারা কি করেন? আপনাদের যত রকমের অবহেলা আছে, যত রকমের অপচিকিৎসা আসে, সব কিছু চাপিয়ে দিয়ে নিঃশেষ করে দেন একটা পুরো পরিবারকে। ভাবতে পারছেন ফুটফুটে এই নবজাতকটির কি হবে? এতিম কাকে বলে বুঝতে পারছেন? বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম অনেক ঘটনা দেখেছি, প্রতিনিয়ত এই ঘটনাগুলো পুনরাবৃত্তি ঘটে, কিন্তু কখনোই এর অবসান ঘটে না। কেন? প্রশাসন কোথায় আর দেশে হচ্ছেটা কি? প্রশ্ন থেকে গেল আপনাদের সবার কাছে। খবরের পাতা খুললেই দেখি আজকে অপচিকিৎসায় সে মারা গেছে, কালকে মা অথবা তার পুত্র, যে কোনো একজন প্রতিনিয়তই মারা যাচ্ছে। এর আসলে শেষ কোথায়? দর্শক, আবারও আপনাদের জানিয়ে রাখছি, পাবনা আইডিয়াল হাসপাতাল, হ্যাঁ ঠিকই শুনছেন, সুনামধন্য পাবনা আইডিয়াল হাসপাতাল, ক্লিনিক হাসপাতাল, সেটি কিন্তু একসাথে পরপর দুইটি গর্ভধারিণী মাকে পৃথিবী থেকে ভুল চিকিৎসার মাধ্যমে সরিয়ে দিয়েছে। তো এই ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে কি ঘটছে পরবর্তীতে আবারও জানানোর চেষ্টা করব। আর এতক্ষণ পর্যন্ত আমরা উপস্থিত ছিলাম নিহতর স্বপ্নার বাড়িতে। তিনিও কিন্তু শব্দ, এই যে ছোট্ট ফুটফুটে শিশুটিকে দেখছেন, তাকে জন্ম দেওয়ার পরেই ভুল চিকিৎসার শিকার হয়ে মারা গেছেন এমন একটি অভিযোগ পেয়েছিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর এই পরিবারের পক্ষ থেকে সাদামাটা এবং প্রচণ্ড কি বলবো যে সাধারণ একটা পরিবার, যে পরিবার কিন্তু চাচ্ছেন না যে পোস্টমর্টেম হোক বা কাটাছেঁড়া হোক বা যেই প্রসেসিংগুলো আছে, আইনি প্রসেসিংগুলো আছে সেগুলো হোক, যার কারণে কিন্তু তারা দাবি করছেন না এবং আইনিভাবে তারা কোনো রকমের কোনো কিছু চায় না, মামলা মোকদ্দমা কোনো কিছুই হয়নি, যার কারণে কিন্তু তার লাশটি, নিহত স্বপ্নার লাশটি তারা এরই মধ্যে দাফন সম্পন্ন করেছেন। তো দর্শক, পুরো ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার আশেপাশে ঘটে যাওয়া এই ধরনের যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা।